রাজধানীর শাহবাগে জাতীয় ঈদগাহ মাঠের পাশের পানির পাম্প সংলগ্ন ফুটপাতে একটি ড্রামের ভেতর থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টার দিকে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন। জানান, নীল রঙের ছোট ড্রামের ভেতর থেকে এক ব্যক্তির খণ্ড বিখণ্ড মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম বলেন, সেখানে দুটি ড্রাম ছিল, একটির ভেতরে মরদেহ, অন্যটিতে ছিল চাল। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টায় পুলিশ। যারা এই সড়কে ছিলেন তারা কিন্তু বুঝতে পারেননি শুরুতে দুপুরে। এ নিয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শিকদার মেহেদি হাসান। শিকদার মেহেদি, মরদেহের পরিচয় নিয়ে পুলিশ কিছু জানাতে পেরেছে কিনা, আর গতকাল থেকে তো এই এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে, এর মাঝে এমন ঘটনা কিভাবে ঘটলো? মানুষজন কি বলছে এলাকার? জি, আমরা কিন্তু আসলে এখানে এসেই বেশ কিছু প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি। তারা কিন্তু জানিয়েছেন যে ঠিক দুপুর 2টো নাগাদ এখানে আসলে একটি ভ্যান যোগে দুটি ড্রাম আসলে এখানে রেখে যাওয়া হয় এবং বেশ কিছু সময় থাকার পরে এখানে যারা উৎসুক জনতা আছেন বা আপনি জানেন যে আসলে মাজার গেট সংলগ্ন যে জায়গাটি সেটা থেকে ঠিক 100 গজ দূরেই কিন্তু আসলে এই ক্রাইম সিনটি অবস্থিত। তো সেখানে যখন তারা আসেন এবং আসার পরে দীর্ঘ সময় এই ড্রাম দুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে আসলে তাদের ভিতরে একটি কৌতূহলের জন্ম দেয় এবং তারা যখনই আসলে এটার মুখ উন্মোচন করেন অনেকেই, তখন আসলে তারা দেখতে পান যে কালো পলিথিন দিয়ে আসলে এই মুখটি মোড়ানো ছিল এবং এর উপরে কিছু চাল ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল, যাতে আসলে আমরা এখানে যারা এক্সপার্ট রয়েছেন তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে আসলে চালের কারণে যাতে গন্ধটা আসলে ছড়াতে না পারে, এই কারণে আসলে এখানে চাল ব্যবহার করা হয়েছে এবং লঙ্গিতে করে আসলে লঙ্গি সাদৃশ্য কিছু কাপড় দিয়ে এই যে বেশ কিছু খণ্ড করা দেহের কিছু খণ্ড করা যে জায়গাটি, সেই জায়গা আসলে তারা মুড়িয়ে রেখেছিল। এবং আমরা আসলে এখান থেকে কথা বলেছিলাম রমনার যিনি ডিসি মাসুদ আলম তার সাথে, এবং তিনি কিন্তু আমাদেরকে একটি বিষয় নিশ্চিত করেছেন প্রাথমিকভাবে যে আসলে যার লাশটি এখানে মূলত পাওয়া গেছে এটি হচ্ছে শাহাদাত আশরাফ নামে একজন ব্যক্তি, যার গ্রামের বাড়ি হচ্ছে রংপুরের বদরগঞ্জে। এটি তার প্রাথমিক পর্যায়ে তার যে ফিঙ্গারপ্রিন্ট, সেই ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করে তারপরে সেটিকে আসলে ফরেন্সিকে পাঠিয়ে প্রাথমিকভাবে এই তথ্যটুকু নিশ্চিত করেছেন তারা। তবে তার কি পেশা বা তিনি কবে থেকে আসলে এই ওখানে আছেন বা তিনি কি করতেন, এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য কিন্তু এখন পর্যন্ত পুলিশ পায়নি এবং আমাদেরকে জানাতেও পারেনি। তবে পুলিশ একটি বিষয় জানিয়েছেন যে নিরাপত্তার কঠোর বলয় থাকা সত্ত্বেও এখানে কিন্তু অনেক ধরনের যানবাহনের চলাচল হয়। সেক্ষেত্রে আসলে কে কখন বা কিভাবে এখানে আসলে এই ধরনের ড্রাম হঠাৎ করে এসে রেখে গেছে, এই বিষয়টি আসলে তারা সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে তারপরে তারা এই বিষয়টিকে দেখবেন। এবং আমি যদি আপনাকে বলি যে এখানে যে ড্রামটি পাওয়া গিয়েছে, এই ড্রামটি কিন্তু সাধারণত ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কিছু কেমিক্যাল যে ব্যবহার করা হয় সেই কেমিক্যাল ব্যবহারের জন্য ব্যবহার করা হতো এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে সকল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে মূলত এই কেমিক্যালগুলো ব্যবহার করা হয়, এমন দুটি ড্রামে রেখে দেওয়া হয়েছে এবং এই কেমিক্যালগুলো সাধারণত চায়না থেকে বাংলাদেশে ইম্পোর্ট করা হয়। এবং আপনি যদি দেখেন যে দুটি ড্রামের মধ্যেই কিন্তু একই অবস্থা ছিল এবং তার যে ডেট অর্থাৎ ড্রামের উপরে যে তারিখটা ছিল সেই তারিখটি কিন্তু সম্প্রতি বছরের ফেব্রুয়ারিতেই ছিল। তো এখন পর্যন্ত আসলে এখান থেকে লাশটি নিয়ে যাওয়া হয়েছে ঢাকা মেডিকেল মর্গে, সেখানে ফরেন্সিক করা হবে এবং তার পরবর্তী যে পদক্ষেপ সেটি আসলে পুলিশ যদি আমাদেরকে জানায় তখন আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। তো আমার কাছে এই ছিল এখানকার থেকে সর্বশেষ। হাইকোর্ট থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শিকদার মেহেদি হাসান।